আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চরিত্রের ব্যাপারে কোরআনুল কারীমের সূরাতুল কলমের ৪৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, নবীজি নিঃসন্দেহে আপনি, আলা মানে হলো বড়, আজিম মানে হলো মহান। আল্লাহ নবীজিকে বলতেছেন, নবীজি আপনি নিঃসন্দেহে মহান চরিত্রের অধিকারী। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে অনেক নবীরা এসেছিল, নবীদের আচরণ ছিল ভালো, নবীরাও দেখতে ছিল সুন্দর, নবীদের কথাগুলোও ছিল সুন্দর, কিন্তু তাদের নাম বলেন নাই। আল্লাহ আখির জামানার পয়গম্বরের ব্যাপারে নবীজিকে বলেন, নবীজি আপনি নিঃসন্দেহে মহান চরিত্রের অধিকারী। অতএব আমার আলোচনার বিষয় হলো নবীজির 10টা গুণাবলী। আমরা নবীর উম্মত বলে যদি নিজেকে দাবি করি উম্মত হিসাবে, তাহলে আল্লাহ রসুলের 10টা গুণাবলী আমাদের মেনে নেওয়ার দরকার। বলেন আছে না নাই? আল্লাহ রসুল কেমন চরিত্রের অধিকারী মানুষ ছিলেন? এক দুশ্মন মহিলা নবীজিকে ভালোবাসতো না, আল্লাহ নবীর বিরোধিতা করত, নবীজিকে কষ্ট দিত। নবীজি যে রাস্তা দিয়া হেঁটে হেঁটে বাড়ির থেকে বের হইয়া মসজিদে নববীর দিকে যাইত, ওই রাস্তার মধ্যে এক দুশ্মন মহিলা কাটা গেড়ে দিত এবং গর্ত খনন করত। করার পরে আল্লাহ রসুল যেন ওই দিক দিয়া যায়, নবীজির পায়ে যেন কাটা ঢুকে যায়, নবীজি যেন হাঁটতে উল্টে পড়ে যায়। আল্লাহ রসুলকে এইরকম করে ওই বুড়ি মা কষ্ট দিত। কিন্তু আল্লাহর বান্দারা, আল্লাহ রসুল হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার মধ্যে গর্ত নাই, রাস্তার মধ্যে কোনো কাটা নাই। আল্লাহ নবী সাহাবা একরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই যে বুড়িমাটা প্রত্যেকটা দিন আমার জন্য রাস্তার মধ্যে কাটা গেড়ে গেড়ে রাখতো কষ্ট দেওয়ার জন্যে, এবং রাস্তার মধ্যে গর্ত খনন করত, আমি যেন উল্টে পড়ে যাই। 3 দিন ধরে দেখি কেন জানি ওই বুড়িমা নাই, কোথায় জানি গেছে। বুড়িমার কি হয়েছে? সাহাবীরা নবীজিকে বলল, ও পয়গম্বর, ওই বুড়িমার 3 দিন ধরে জ্বর, এই জন্য বুড়িমা রাস্তায় আসতে পারে না। ওই বুড়িমা আপনার জন্য গর্ত খনন করতে পারে না, কাটাও কাটতে পারে না। মুসলমান ওয়াজ শুনি ঠিকই, কিন্তু মুসলমান মানি না। অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়, হাত ভাঙলো, পা ভাঙলো, ওই গোবরের ভিড়ার গোবরগুলা তুলে রাস্তার মধ্যে রাখে, ধান নেড়ে দেয়, অনেক কিছু নেড়ে দেয়। অনেক মানুষ রাস্তার মধ্যে পড়ে, কারো হাত ভাঙে, কারো পা ভেঙে যায়, কত মানুষ মেডিকেলের মধ্যে কাতরায়। আপনি যদি নবীর উম্মত হন, ওই রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরে ফেলার দরকার। বলেন আছে না নাই? যারা বললেন না তারা বুঝি করেন, জোরে বলেন আছে না নাই? আমার কথা কি বোঝা যায়? আল্লাহ রসুল এবার বুড়িমাকে দেখার জন্য মসজিদে নববীর থেকে বের হয়, বুড়িমার বাড়ির দিকে গেলেন। ওই বুড়িমার জ্বর হয়েছে, তার নিজের মেয়ে মায়ের মাথাটার মধ্যে হাত দিতেছে, হাত বোলাতেছে। এক পর্যায়ে তার মেয়েটা দেখতে পায় রহমাতুল লিল আলামিন ওই বুড়িমার ঘরের দিকে হেঁটে হেঁটে আসতেছে। ওই মেয়ে সঙ্গে সঙ্গে মায়ের সামনে দাঁড়িয়ে বলে, মা, যে মুহাম্মাদের জন্য রাস্তার মধ্যে গর্ত খনন করতাম, যে মুহাম্মাদকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা কাটতা, সেই মুহাম্মদ আজকে বাড়িতে আসতেছে, তুমি তো অসুস্থ। আমার মন বলে যেহেতু অসুস্থ হয়েছো মা, ওই মুহাম্মদ বুঝি তোমাকে হত্যা করে ফেলবে। ও মা, আজকে বুঝি আমাদের রেহাই হবে না। আল্লাহ রসুল ঘরের মধ্যে গেলেন, ডাক দিলেন, ও বুড়িমা,
আমি রহমাতুল লিল আলামিন এসেছি, দরজা খুলে দেওয়া হলো। ওই মেয়েটা থরথর থরথর করে কান্না করতেছে আর কাঁদতেছে, নবীজি বুঝি আজকে আমার মাকে হত্যা করে ফেলবে। না না, আল্লাহর নবী তো হত্যা করার জন্য যায় নাই, বুড়িমার খোঁজ নেওয়ার জন্য গেছে। আল্লাহর নবী বুড়িমাকে জিজ্ঞাসা করে, মা কি হয়েছে? বলে আমার 3 দিন ধরে জ্বর। ওই বুড়িমার মেয়েকে বলে, ও মেয়ে, তোমার মা কি কিছু খেয়েছে? বলে, নবীজি আমার মা 3 দিন ধরে কোনো খাবার খেতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরারা তারা আমার মাকে প্রত্যেকটা দিন কিছু টাকা পয়সা দিত, তার বিনিময়ে আপনাকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে আমার মা গর্ত খনন করত এবং কাটা গেড়ে দিত। 3 দিন হয়ে যায়, আমার মা অসুস্থ। আমার মাকে কাফেরগুলো 3 দিন ধরে কাটা না গাড়ার কারণে, গর্ত খনন না করার কারণে মা যখন অসুস্থ হয়ে গেছে, আমার মাকে ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা দেখতেও আসে নাই, কোনো টাকা পয়সাও দেও নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার মাকে মারতে আসছেন? আল্লাহর নবী বলেন, না না, আল্লাহ রসুল ওই বুড়িমার ঘরের মধ্যে কিছু ময়লা দেখতে পেলেন। আল্লাহর নবী তার মেয়েকে বললেন, ওই বুড়িমার মেয়েকে বললেন, ও মা, একটা ঝাড়ু দাও, আমি ওই ঝাড়ু দিয়ে তোমার মায়ের ঘরটা পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হুজুর হন আর যাই হন, নবীজির উম্মত বলে যদি নিজেকে দাবি করেন, জান্নাত পেতে যদি চান, নিজের স্ত্রীর কাজেও সহযোগিতা করবেন, দূর থেকে আসবেন, ঝাড়ি মারবেন হবে না। কারণ রাসূলুল্লাহ যে তরবারি দিয়া কাফেরদের বিপক্ষে যুদ্ধ করত, ওই তরবারি দিয়া আল্লাহর নবী, আবার আল্লাহর নবী তার স্ত্রী আয়েশা সিদ্দিকার তরকারি কুটে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজেই ঝাড়ু দিলেন। ওই বুড়িমার মেয়েকে বললেন, মা চিন্তা নাই, যেহেতু আবু জাহেলকে এত টাকা দিতে তোমার মাকে, অসুস্থ হওয়ার কারণে এখন টাকাও দেয় না, দেখতেও আসে না, যেহেতু কাজ করতে পারো না, অতএব মা একটা ব্যাগ দাও, আমি মদিনার বাজারে যাব, কিছু বাজার করে নিয়ে আসব এবং সেই বাজার করে তোমাদের খাওয়ার ব্যবস্থা করব। মদিনাওয়ালা নবী মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে আল্লাহ রসুল তিনি নিজেই মদিনার বাজার থেকে জবের আটা নিয়ে আসলেন, রুটি হাত দিয়া বানালেন, নবীজি নিজেই তুলে ওই বুড়িমা যিনি নবীর জন্য রাস্তায় কাটা কাটত, গর্ত খনন করত, ওই মায়ের জন্যে নবীজি তাকে রুটি বানায়া মুখের মধ্যে খাওয়ায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, অনেক দল আছে টাকা দিয়ে মানুষদেরকে মিছিল করায়, ঠিক কিনা বলেন? অনেক দল আছে টাকার বিনিময়ে জনসভা করে। আলেমদের বিপক্ষে ফাঁসির দাবি করেছিল। অনেক মানুষ আছে টাকা দিয়ে জনসভা করে, আলেম ওলামাদের উপর নির্যাতন আর জুলুম অত্যাচার করার পরিকল্পনা করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব নিশ্চিত আল্লাহে তাল্লাহে বিল্লাহে, যে জনসভা টাকা দিয়ে করে, মানুষ জড়ো করা লাগে, সেই জনসভার মানুষগুলো কখনোই জাতির কল্যাণের জন্য কাজ করতে পারে না। অতএব সামনে সময় এসেছে, আমরা একাত্মবাদ ঘোষণা করে তাদের বিপক্ষে রুখে দাঁড়াবো। কোন কোন মার্জে মুজাহিদ রাজি আছেন? হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। তোমার নেতা আমার নেতা, আমিন। আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল মদিনার বাজারের মধ্যে চলে গেলেন, ওই মাকে রুটি নিজে বানায়া খাওয়ালেন। আল্লাহ রসুলের মুখের দিকে বুড়িমা তাকায় আর কান্না করে আর বলে, আবু জাহেল আমাকে টাকা দিত যে মানুষটাকে কষ্ট দেওয়ার জন্যে, সেই মানুষটা আমাকে দেখতে আসছে, মারা তো দূরের কথা, এমনকি মদিনার বাজার থেকে রুটি কিনে নিয়ে আসে আমাকে খাওয়াইছে। ইনি তো সাধারণ কোনো মানুষ হতে পারে না, ইনি তো হলেন আখির জামানার পয়গম্বর। তখন ওই বুড়িমা ডাক দিয়া বলে, নবী আমি ভুল করেছি,
আপনি আজকে আমাকে কালেমা পড়াই দেন, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ রসুলের 10টা গুণাবলী। বলেন কয়টা? 1 নাম্বার গুণাবলী, আল্লাহ রসুল ছিলেন লজ্জাশীল। আল্লাহ রসুল বলেন কি ছিলেন? আমরা নবীর উম্মত, আমাদের লজ্জাও নাই, আমাদের শরম নাই, ঠিক কিনা বলে? আমরা নবীর উম্মত, আমরা এত নিচে নেমে গেছি, আমরা এত নিচে নেমে গেছি, আমরা নামাজ পড়ি ঠিকই, মানুষের গীবত করি, নামাজ পড়ি আবার অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করি, চুরি করি, ডাকাতি করি, সুদ ঘুষ খাই, হালাল হারাম না মেনে কত উপার্জন করি। আমি বলতেছি একটা নাম মনে করেন, জাকারিয়া। ও ভাই, আপনি যদি সুদের ব্যবসা করনেওয়ালা ব্যক্তি হন, আপনি জাকারিয়া না সেজে অন্য সেজে একটু জাতির কাছে খবর নেন। আপনার টাকার কারণে মানুষ আপনাকে সম্মান করে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, মানুষ আপনাকে কুত্তার চাইতেও বেশি ঘৃণা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেন, নবীজির 1 নম্বর আদর্শ, আল্লাহ রসুল ছিলেন লজ্জাশীল। নবীজি জীবনে কোনোদিন পেশাব পায়খানা মানুষের সামনে করেন নাই। নবীজি জীবনে মানুষদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন নাই। কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব কাবার মেরামত করতেছেন। কুরাইশ বংশের সমস্ত মানুষগুলো কাবার কাজে সহযোগিতা করতেছে। ওই কুরাইশ বংশের মানুষগুলো বলল, আমরা তো লঙ্গি কাসনি করেছি, অর্থাৎ হাঁটুর উপরে উঠাইছি। ও মুহাম্মদ, তোমার লুঙ্গিটাও যদি ওই হাঁটুর উপরে উঠে তাহলে কাজটা খুব ভাববে তাড়াতাড়ি হবে। ও মুহাম্মদ, অতএব তোমাকে একটা কথা বলি, তোমার লুঙ্গিটা একটু তোমার হাঁটুর উপরে উঠান। আল্লাহ রসুল লুঙ্গির গোড়ার মধ্যে হাত দিলেন। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী নিজেই বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবী চিন্তা করলেন, হাঁটুর উপরে যদি আমি হাঁটুর উপরে যদি লুঙ্গি উঠাই তাহলে বড় লজ্জা হবে। এই চিন্তায় নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক নবীজির উপরে আয়াত নাজিল করলেন, হাঁটু ঢাকা ফরজ, নাভির উপর পর্যন্ত সতর ঢাকা আল্লাহ তখন ফরজ করে দিলেন। অর্থাৎ এখনো আপনি দেখবেন আপনাদের এলাকায় নামাজও পড়ে ঠিকই, অনেক হাজিকেও দেখেছি, আবার কেউ হাজি থাকলে মন খারাপ করবেন না, অনেক হাজিকেও দেখেছি জমিনে যখন কাজ করতে যায় তখন হাঁটুর উপরে কাপড় উঠায়া তখন লঙ্গি কাসনি করে জমিনে কাজ করে, বলে আছে না নাই? কিন্তু হাজিরিন, এটা হলো কবিরা গুনাহ। কোন ব্যক্তি যদি আজকের সলাতুল ইশার নামাজ পড়ে না থাকেন তাহলে জেনে রাখবেন, শুনে রাখবেন, ইশার নামাজটার পড়ার সময় আছে তাহাজ্জুদের পর্যন্ত, বা মনে করেন ফজরের নামাজের আগ পর্যন্ত। আপনি ইশার সময় থেকে নিয়ে ফজরের রক্তের আগ পর্যন্ত খুব ব্যস্ত ছিলেন। ব্যস্ত থাকার কারণে আপনি নামাজ পড়তে পারেন নাই। কিন্তু কোনো ব্যক্তি যদি ইশার নামাজ আদায় না করে আবার ফজরের আগে যদি আদায় করে নেয় তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে না। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি একটা ফরজ লঙ্ঘন করে তার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হয়। একটা কবিরা গুনার শাস্তি তাকে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামে থাকা লাগবে। আল্লাহ রসুল বলেন, সে ফজরের আগে যদি ইশার নামাজ পড়ে একটা কবিরা গুনাহ থেকে মুক্তি পাবে, আর না পড়লে তার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হবে। আর কোনো ব্যক্তি যদি হাঁটুর উপরে কাপড় উঠায়, আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত কাপড় হাঁটুর উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় আযাবের ফেরেশতারা কবিরা গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে। অর্থাৎ 10 মিনিট যদি আপনার লুঙ্গিটা হাঁটুর উপর থাকে 10 মিনিট কবিরা গুনাহ লেখা হবে।
হবে, আর আপনি শুধু ঈশার নামাজ না পড়লে একটা কবিরা গুনাহ লেখা হবে। অতএব হাজিরিন, আমাদেরকে এই জন্য লজ্জাশীল হওয়ার, সতর ডাকার দরকার। বলেন আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? যারা বলতেছেন না তারা বুঝি করবেন না, আওয়াজ করে বলেন আছে না নাই? এটা হলো নবীজির 1 নাম্বার গুণাবলী। আমাদেরকে লজ্জার নীতি অবলম্বন করা লাগবে। 2 নাম্বারে আল্লাহ রসুল ছিলেন সত্যবাদী নবী। নবীজির হায়াতের জিন্দিগিতে আল্লাহ নবী জবান দিয়া মিথ্যা কথা বলেন নাই। যারা নবীর খাস উম্মত বলে দাবি করি, আমাদেরও কখনো মিথ্যা বলা যাবে না। আদেশ করেছেন যিনি, বলুন তিনি কে? আল্লাহ পাক বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, বান্দা, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটিও না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্য জেনে শুনে গোপন রাখিও না। এই জন্য সত্য বলার জন্যে উম্মতে মুহাম্মাদীকে আদেশ করেছেন যিনি, বলুন তিনি কে? আমরা সব সময় সত্য কথা বলবো। বড় আলেম হোক, তার জীবনে যদি মিথ্যা কথার আশ্রয় থাকে, সে আলেম হতে পারে, সে লাঞ্ছিত হবে। কোন পীর হোক, তার জীবনে যদি মিথ্যার আশ্রয় থাকে, সে লাঞ্ছিত হবে। মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, নেতা হোক, মা হোক, বাবা হোক, সন্তান হোক, যেই ব্যক্তি হোক, যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করে, ওই ব্যক্তির দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট হয়ে যাবে। ও মুসলমান, মুমিন তো তাকেই বলা হয় যারা কাফেরদের সামনে দাঁড়ার পরেও মিথ্যার আশ্রয় গ্রহণ করে না, তারা বাতিলের কাছে মাথা নত করে না, সত্য কথা বলে জীবনটাও দিয়ে দেয় আল্লাহর রাহে। আর তাদেরকে শাহাদাতের মরণ দেন যিনি, বলেন তিনি কে? মনে করেন একজন মানুষ মুসলমান, ইমানটা হলো নরমাল। মনে করেন কিছু হিন্দু তাকে চতুর্দিক দিয়া ঘিরে ফেলেছে। ওই হিন্দুগুলো তাকে বলতেছে, ভাই তুই কি মুসলমান? ওই মুহূর্তে যদি ওই ব্যক্তি পরিচয় দেয় আমি হলাম মুসলমান, তাহলে হিন্দুরা তাকে হত্যা করে ফেলবে। কিন্তু ইমানদারের কাজ, ওই মুহূর্তের সময়ও ইমানদার মিথ্যা বলবে না। আর যদি নরমাল ইমানদার হয়, ওই হিন্দুদের কাছ থেকে বাঁচার জন্যে বলবে আমি মুসলমান নয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই হিন্দুর সামনেও দাঁড়িয়ে বলবে আমি মুসলমান, আমি ইমানদার। এই জন্য সত্য আমাদেরকে বলা লাগবে। সত্য বলা হলো ফরজ, করেছেন যিনি তিনি কে? আল্লাহ রসুল ছিলেন সত্যবাদী। ও মুসলমান, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কার মুখে বেশি গন্ধ, আপনারা তখন বলবেন যে মেসওয়াক করে না, দাঁত মাজে না, তার মুখে বেশি গন্ধ। ও ভাই, না না, এটা তো দুনিয়ায় মেসওয়াক আর বেরাস না করার কারণে গন্ধ। আল্লাহ রসুল বলেন, যখন কোনো আমার উম্মত তার জবান দিয়া মিথ্যা কথার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রসুল বলেন তার কাছ থেকে আল্লাহর রহমতের ফেরেশতা দৃষ্টির অগোচরে চলে যায়। তার কাছে রহমতের ফেরেশতাই থাকে না। মিথ্যা বললে যখন তার কাছ থেকে রহমতের ফেরেশতা দূরে চলে যাবে, ওই ব্যক্তিটার ঈমানওয়ালা মৃত্যু হবে না। এই জন্য নবীজি বলেন, মিথ্যা বলবা, তোমার কাছ থেকে রহমতের ফেরেশতা দূরে চলে যাবে। আবার আল্লাহ নবী বলেন যে মিথ্যা বলে তার 2টা ক্ষতি হয়। 1 নম্বরে সত্য বলা জবানের হক, মিথ্যা বললেন জবানের হক নষ্ট করলেন। 2 নম্বরে আল্লাহ রসুল বলেন, আর যে ব্যক্তি মিথ্যা বলল 2 নম্বরে সে মুনাফিক হয়ে গেল। আর যে মুনাফিক হবে সে জাহান্নামের নিম্ন স্থানে থাকবে। আওয়াজ করে বলেন, বলেছেন যিনি তিনি কে? আল্লাহ নবী ছিলেন সত্যবাদী। এই জন্য হাজারো পিস্তুলের সামনে দাঁড়ার পরেও, ফাঁসির মঞ্চ বরণ করার পরেও
একজন ইমানদার মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারে না, কারণ ইমানদার একজনের জন্য জীবন সপর্দ করে দিয়েছেন। আওয়াজ করে বলুন না তিনি কে? একজন আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা ইকরাম কেমন সত্যবাদী ছিল! অসংখ্য কাফের খুবাইবকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে। খুবাইবকে বলতেছিল, রে খুবাইব, তুমি কালেমা ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে না দাও তাহলে এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে। খুবাইব বলে, কিছুক্ষণ আগে তো কালেমা পড়ে আসলাম, আমি টাটকা ঈমান নিয়ে হাজির হয়েছি, আসতে দেরি আবার কালেমা ছাড়তে দেরি নয়, এটা কেমন কথা? আমি তো রাহমাতুল লিল আলামিনের কাছে কালেমা পড়ে এসেছি। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে তো আমি জীবন বিধান হিসেবে মেনে নিয়েছি। কাফেরগুলো বলে, কালেমা ছাড়ো, যদি না ছাড়ো হত্যা করব, জেলখানায় আবদ্ধ করে রাখবো। বুখারীর বর্ণনায় এসেছে খুবাইব তার হাতের মধ্যে হাত করা লাগাইছে, কাফেরগুলা পায়ের মধ্যে লাগাইছে। লাগার পরে খুবাইবকে একটা জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখছে। কাফেরগুলো সবাই সেদিন খুবাইবকে একটু খাবার জন্য পানি দিয়েছে আর একটু খাবার দিয়েছে। আর কাফেরগুলো মিটিং করেছে যে খুবাইবকে আমরা আজ থেকে কোনো খাবারও দিব না, পানিও দিব না। খুবাইব যেন এমনিতেই না খেয়ে তৃষ্ণাবান অবস্থায় ক্ষুধার যন্ত্রণায় ইন্তেকাল করে। এই জন্য কাফেরগুলো বেশ কিছুদিন চলে গেছে, খুবাইবের জেলখানার সামনে গিয়ে দাঁড়ায় নাই। বলুন আল্লাহু আকবার। আমাদের কোরআনের পাখি আল্লামাকে যেদিন গ্রেফতার করা হয়েছিল, যিনি 1500 বেশি অমুসলিমকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন, শুধু দলমত নির্বিশেষে প্রত্যেকটা মুসলমান ওনার কথা শুনলে চক্ষু দিয়ে পানি ঝরতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব সেই কোরআনের পাখিকে আমরা হারিয়ে ফেলেছি। ডাক্তারখানায় নিয়ে চিকিৎসার নামে যে মানুষটা হাসি দিয়ে ঢুকলেন, ওই মানুষটার কিছুক্ষণ পরে মৃত্যুর সংবাদ এই জাতিকে শুনে দিয়ে 17 কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত দেওয়া হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব কোরআনের পাখি আল্লামাকে যারা হত্যা করেছে, আমরা সামনে সময় চাই যারা ক্ষমতায় আসবে তাদের মাধ্যমে কোরআনের পাখির হত্যাকারীদের বিচার এই জমিনের মধ্যে কারা কারা দেখতে চান, দু হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ কবুল করুন। বলে না, আমি কি রাজনীতির কথা বললাম নাকি? আমি বলি, অনেক মানুষ আগে বলছিল স্বৈরাচারের সময় কোরআনের আলোচনা শুনে লাভ হবে না, কারণ ওখানে গালি দেয়, রাজনীতির কথা বলে। তখন তারা মাহফিল বন্ধ করত, এখন তারা মাহফিল বন্ধ করতে পারে না। এখন তারা বলে যে মানুষ চলে গেছে, তাক নিয়ে তো কোনো কথা বলার দরকার হয় না। আমি দেখতে পাইছি তাদের আচরণের কিছু মানুষের পরিবর্তন হয় নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খুবাইবকে জেলখানায় রাখলো। কিছুদিন পরে যে দেখে খুবাইব মরা তো দূরের কথা, আগের চাইতে চেহারার মধ্যে নূর হয়েছে, তরতাজা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেল, যখন মারা গেল না, কাফেরগুলো খুবাইবকে জেলখানার থেকে বের করে নিয়ে আসলো, খুবাইবকে সামনে দাঁড় করে দিল। কাফেরগুলো আনন্দ উল্লাস করলো। খুবাইবকে বলতেছিল, খুবাইব তোমাকে হত্যা করা হবে। খুবাইব কান্না করে আর বলে, আল্লাহ আমার তো বুঝার বাকি নাই, আজকে কাফেরগুলো আমাকে হত্যা করবে। কাফেরগুলো খুবাইবের পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়, আর খুবাইব ওই সময় সামনে হেঁটে হেঁটে যায়। কাফেরগুলো একটা মঞ্চলে উঁচা জায়গায় আজকের মঞ্চের মতো কাঠ দিয়ে একটা মঞ্চ বানাইছে, ওই মঞ্চের মধ্যে দাঁড় করাইছে পাশে। খুবাইবকে বলে, ও খুবাইব, আজকে শোনো, এখনো সময় আছে, তুমি যদি কালেমা ছেড়ে দাও এখন তোমার মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে, অন্যথায় তুমি বাঁচতে পারবে না। খুবাইব বলে, ও কাফেরেরা শোনো, যে ঈমান আনয়ন করেছি সেই ঈমান আমি কখনো ছেড়ে দেব না, মৃত্যুবরণ করব, আল্লাহর দিন ইসলাম জীবন বিধান হিসেবে মেনে নেব। সুবহানাল্লাহ। এবার খুবাইবকে বলল, খুবাইব, মরার আগে মানুষের তো চাওয়া পাওয়া থাকে, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? খুবাইব বলে, আমার চাওয়া পাওয়া নাই, আমার একটা চাওয়া আছে। জোরে বলেন কয়টা?
আমি মনে করি বর্তমান বাংলাদেশের কিছু মানুষের এমন ঈমান, আজরাইল আলাইহিস সালাম এসে যদি বলে ভাই তোমার জান কবজ করা হবে, তোমার কি কোনো কিছু দরকার চাওয়ার আছে? তখন বলবে জি আছে, আমার পাকা বাড়িটার এখনো অর্ধেক বাকি আছে, বাকিটা করি, তারপরে আমার জানটা কবজ করে নিয়ে যাও। এই মন মানসিকতার লোক বলেন আছে না নাই? আপনি যে মরণকে ভয় পান না তার প্রমাণ আছে। মসজিদের দায়িত্বশীলরা আপনার কাছে যখন চাঁদা নেওয়ার জন্য আপনার কাছে যায়, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ির বাড়ি বানাতে পারেন, কিন্তু মসজিদের ইমাম সাহেবের হাদিয়া বাবদ 50 টাকা দিতে পারেন না। এর চাইতে লজ্জার বিষয় আর হতে পারে না। ওই মানুষটাকে সুইসাইড করে মরা ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলে? তাই বলে মরবেন না, মরার দরকার নাই। ইসলাম আত্মহত্যা হারাম করেছেন, ঠিক কিনা বলেন? বুঝার জন্য বলেছি। খোবাইবকে বলে জীবনের কোনো চাওয়া আছে নাকি? খোবাইব ওই মুহূর্তে মরণের আগে বলে আমার একটা চাওয়া আছে। কাফেরেরা শোনো, আমাকে যদি নামাজের সুযোগ দাও, মরার আগে আমি আমার রবের কাছে 2 রাকাত নামাজ আদায় করে প্রার্থনা করতে চাই। আল্লাহর নবীর সাহাবী, ওখানে একজন মুসলমান, পাশে কেউ নাই। খোবাইব নামাজের মধ্যে দাঁড়াইছে, খোবাইব নামাজ আদায় করতেছে। ও মুসলমান, নামাজ শুধু মরণের আগে নয়, মুরসাবিয়া ইলা সালাত ইজা বালাগা 7 সিনিনা ফাইজা বালাগা 10 সিনিনা। আল্লাহর নবী বলেন কোন সন্তানের বয়স যখন হবে 7 বছর, তাকে নামাজের জন্য আদেশ করো। আবার 10 বছর হবে যখন, তাকে তোমরা প্রহার করো, মারো, ফাদরিবু আলাইহা। অথচ বাবা নামাজ পড়া তো দূরের কথা, বাবা তো নিজেই পড়ে না, সন্তান পড়ে না, অথচ নিজে নামাজ পড়ে না। হুজুরকে বলে মোসাদ্দেক হুজুর, আমার ছেলেটাকে নামাজি বানান। আমি বলি এই রকম কপাল পরা বাবা, আওয়াজ করে বলেন আছে না না? জোরে বলেন আছে না নাই? এই জন্য হাজিরিন, যদিও আমার অধিক বিষয় নয়, খোবাইব নামাজে দাঁড়ালেন। কিয়ামতের দিন মানুষ আল্লাহর কাছে একটা পরীক্ষা দিয়ে পাশ হয়ে জান্নাতে যাবে। একটা পরীক্ষা, সেই পরীক্ষাটার কথা আল্লাহ সূরাতুস সফের মধ্যে জানায়া দেন। আল্লাহ পাক বলেন সীমাহুম ফি উযুহিহিম মিন আসারিস সুজুদ। কিয়ামতের দিন আল্লাহ হাজার হাজার মানুষের সামনে আল্লাহ শুধু একটা পরীক্ষা করবে। যার কপালের মধ্যে নামাজের চিহ্ন থাকবে তারাই সেদিন পাশ হয়ে জান্নাতে যাবে। নামাজ পড়বেন না, নামাজে কপালের চিহ্ন থাকবে না, জান্নাত যেতে পারবেন না। বলেন কথাকার? এবার খোবাইবকে বলে নামাজ পড়ো। ও মুসলমান, আপনি যদি জানেন আজকের জীবনের এশার নামাজটা আপনার জীবনের শেষ নামাজ, আমি মনে করি আপনার নামাজটা খুব সুন্দর হবে, ধীর স্থিরভাবে হবে। কিন্তু খোবাইব জানে আজকের নামাজটা জীবনের শেষ নামাজ, কিন্তু খোবাইব নামাজটা ধীরে ধীরে পড়ে না, খুব দ্রুত আদায় করলেন। কাফেরগুলো বলে খোবাইবের জীবনের আজকের নামাজ তো শেষ নামাজ, খোবাইবের নামাজটা তো মৃত্যুর ভয়ে ধীরে ধীরে হওয়ার কথা, কিন্তু খোবাইব নামাজটা এত দ্রুত পড়ে, কারণটা কি? তখন খোবাইব যখন নামাজ শেষ করলো, কাফেরগুলো জিজ্ঞাসা করে খোবাইব, ওরে খোবাইব, জীবনের শেষ নামাজ, নামাজটা তো তোমার ধীরে হওয়ার কথা, কিন্তু এত জোরে পড়লা, কারণটা কি? খোবাইব বলে কাফেরেরা শোনো, আমি জানি এটাই আমার জীবনের শেষ নামাজ। আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম রে কাফেরেরা, আমার মন চাইছিল আমি নামাজটা ধীরে ধীরে আদায় করি, ধীরে ধীরে আদায় করি, কিন্তু আমি চিন্তা করছি আমি যদি নামাজটা ধীরে ধীরে আদায় করি, ও কাফেরেরা শোনো, তোমরা মনে করবা খোবাইব বুঝি মৃত্যুকে
ভয় পায়। মৃত্যুকে ভয় পাওয়ার কারণে খোবাইব ধীরে ধীরে নামাজ আদায় করে। যার কারণে আমি খোবাইব আমার জীবনের শেষ নামাজটা দ্রুত আদায় করেছি, যাতে করে তোমরা কাফেরেরা বলতে না পারো আমি খোবাইব মৃত্যুর ভয়ে ধীরে নামাজ পড়ি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মুসলমান কোনো বাতিলের চোখ রাঙ্গানিকে ভয় পায় না, মুসলমান কারো হুঙ্কারকে ভয় পায় না, মুসলমান কারো কথাকে ভয় পায় না, মুসলমান শুধু আল্লাহ তাআলাকে ভয় করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য খাঁটি মুসলমান হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এবার খোবাইবকে ওই তক্তার উপরে স্টেজের উপরে শোয়ানো হলো, খোবাইবকে স্টেজের উপরে সিট করে শোয়ানো হলো। ওই বাবলা গাছের পেড়াকগুলো কাটাগুলো নিয়ে এসে খোবাইবের হাতের মধ্যে গেড়ে দিল। খোবাইবের হাত ভেদ করে পেড়াকটা বের হয়ে আসলো, ওই তক্তার উপরে গাড়া হয়ে গেল। পায়ের মধ্যে দিল, পায়ের মধ্যে গাড়া হয়ে গেল, সমস্ত শরীরের মধ্যে দিয়ে দিল। একটা তক্তা অপর তক্তার সঙ্গে যেমনি ভাবে লেগে যায়, খোবাইবের শরীরটা পুরা তক্তার সঙ্গে আটাশ হয়ে গেল। খোবাইবের শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। খোবাইব চোখের পানি ছাড়ে আর আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আল্লাহকে বলে রব্বুল আলামিন, কিছুক্ষণ আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে আসছি, কালেমা করতে দেরি, নির্যাতন আমার উপরে আসতে দেরি হলো না। ও আল্লাহ, এতদিন মুসলমান ছিলাম না, আমার উপরে নির্যাতনও ছিল না, আজকে মুসলমান হইলাম, আমার উপরে নির্যাতনও শুরু হয়ে গেল। ও মুসলমান হওয়ার কারণে কোরআনের রাজ সমাজে বাস্তবায়ন হোক। যে আলেমগুলো চেয়েছিল তাদেরকে নির্যাতনের কায়দা করে আয়নাঘাত তৈরি করে তাদের উপর যে নির্যাতন করেছিল, তাদের চোখের পানির বিনিময় এই বাংলাদেশের থেকে স্বৈরাচার বিদার হয়েছে। বাংলাদেশের মানুষ বুঝতে পারে নাই, সাহায্য করেছেন যিনি, বলেন তিনি কে? এবার খোবাইব কান্না করে বলে আল্লাহ, আমার সাহায্য করার মতো তো কেউ নাই, শরীরটা বড় যন্ত্রণা শুরু হয়েছে। ও আল্লাহ, আপনি আমাকে একটু সাহায্য করেন, আমার ঈমানটা যেন ঠিকই থাকে। কিছুক্ষণ পরে কাফেরগুলো ওই যন্ত্রণাদায়ক অবস্থায় খোবাইবকে বলে, ওরে খোবাইব, আরো একটা সুযোগ তোমাকে দেব। ও খোবাইব, একটা কথা যদি মেনে নাও তাহলে তোমাকে আজকে আমরা ছেড়ে দিব। খোবাইব বলে কাফেরেরা কি? কাফেরগুলো বলে তোমার নবী মুহাম্মদকে যদি তুমি গালি দিতে পারো তাহলে আমরা কাফেরেরা ওয়াদা দিলাম আজকে মৃত্যুর হাত থেকে তোমাকে রক্ষা করব, অন্যথায় তোমাকে ছেড়ে দিব না। খোবাইব বলে নবীজিকে গালি দিলে তোমরা আমাকে ছেড়ে দিবা না? না, নবীজিকে গালি দিলে যে জীবন দুনিয়ার মধ্যে বেঁচে থাকে ওই জীবনের আমি খোবাইবের কোনো মূল্য নাই, ওই জীবনটা আমি আল্লাহর জন্যে সবর্দ করে দিলাম। এই জন্য মুসলমান, রাসূলুল্লাহকে কি গালি দেওয়া যাবে? আওয়াজ করে বলেন যাবে? এই জন্য হাজিরিন বলবো, সামনে সময় এসেছে এই বাংলাদেশের 17 কোটি মুসলমানের দেশে আল্লাহ রসুলকে যারা গালিগালাজ করবে ঈমানি চেতনার দাবি, এই বাংলাদেশ থেকে তাদেরকে ফাঁসির ঘোষণা করতে হবে। কোন কোন মধ্যে মুজাহিদ দেখতে চান হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মন খারাপ করলেন নাকি? আমি মনে করি যারা আলেমদের দিকে লাখ ছিটকা দেন, এই জমানায় যদি রাসূলুল্লাহ আসতো তাদের দিকে তাকার পরেও আপনারা নাক ছিটকা দিয়ে দেন, ঠিক কিনা বলেন? আপনারা আলেমদের সামনে ভালো ব্যবহার করতে পারেন না, আলেমদের সঙ্গে সুন্দর আচরণ করতে পারেন না। আপনি তো রাসূলুল্লাহকে সামনে পেলে এরকম অপমান করতেন যেমনি ভাবে অপমান করতো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরারা, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। খোবাইবকে বলা হলো, খোবাইব বলে জীবন দিব, শাহাদাত বরণ করবো, কালেমা ছাড়বো না।
খুবাইব জীবনটাও দিয়া দিলেন। খুবাইব কালেমা সারলেন না, শাহাদাত বরণ করলেন। ও মুসলমান, ওই যে খুবাইব যে জেলখানার মধ্যে প্রথমে আটকিয়ে রাখলো কাফেরেরা, ওই বাড়িতে একজন মহিলা কাজ করত। ওই মহিলাটার নাম হলো খামসানা। খামসানা বলে, আমি প্রত্যেকটা দিন আমি বাড়ির মধ্যে কাজ করি, কিন্তু আমি দেখতে পাই যে খুবাইবকে কাফেরগুলো খাবার দেয় না, পানি দেয় না। সেই খুবাইবের সামনে কে জানি আঙ্গুর ফল ভেসে ধরেছে। খুবাইব সেই আঙ্গুর ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সুবহানাল্লাহ বলে। খামসানা বলেন, আমি খুবাইবের কাছে গেলাম, খুবাইবকে বললাম, ওরে খুবাইব, ও খুবাইব, তোমাকে তো কাফেরগুলো খাবার দেয় না, পানি দেয় না, কিন্তু দেখতে পাই দূর থেকে তোমার সামনে আঙ্গুর ফলগুলো ভাসমান, তুমি ছিঁড়ে ছিঁড়ে খাও। কোথায় পাইলা রে আঙ্গুর ফল? খুবাইব বলে যে আল্লাহর জন্য কালেমা গ্রহণ করার কারণে কাফেরগুলো আমাকে জেলখানায় আবদ্ধ করে রেখেছে। সেই আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইয়া আমি খুবাইবের সামনে জান্নাতের আঙ্গুর ফল তুলে ধরে সেই আঙ্গুর ফলগুলো আমি ভক্ষণ করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনও যদি চলে যায়, আমরা কখনো জীবন দিয়া দিব, ব্যক্তির থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোনো মানুষের সামনে মিথ্যার আশ্রয় গ্রহণ করব না। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে রাসূলুল্লাহর 1 নাম্বার গুণাবলী হলো নবীজি ছিলেন লজ্জাশীল। জোরে বলেন, কি ছিলেন? লজ্জাশীল। 2 নম্বরে আমরা জানলাম আল্লাহর নবী ছিলেন সত্যবাদী। 3 নম্বরে আল্লাহ রাসূল ছিলেন ইনসাফকারী বিচারক। 3 নম্বরে আল্লাহ রাসূল ছিলেন আমানতদার। ও মুসলমান, নবীজি ছিলেন আমানতদার, আর নবীর উম্মত হলো আমানতের খেয়ানতকারী। 1 লক্ষ টাকা দিয়ে বাবা বেঁচে থাকা অবস্থায় জমি কিনেছে, এখনো দলিল দেয় নাই, বাবার ইন্তেকাল হয়ে গেছে। কর্তৃপক্ষ হতাশ হয়ে সন্তানের কাছে যে বলছে, ভাই তোমার বাবা আমার কাছে 1 লক্ষ টাকা দামের জমি বিক্রি করেছে, দলিল দেওয়ার আগে তোমার বাবা মারা গিয়েছে, অতএব তুমি দলিল দিয়া যাও। তখন ওই সন্তান বলে, আমার বাবা টাকা খাইছে, আমার বাবা জমির দলিল দিবে, আমার বাবা মরে গেছে, মরা বাপের কাছে যে চা, অন্যথায় আমার কাছে চাইতে পারবা না। এইরকম নজির বাংলাদেশে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল ছিলেন আমানতদার। আর মাত্র সময় হবে আমার 20 মিনিট। হাজিরিন, আল্লাহ নবী কেমন আমানতদার ছিলেন? আল্লাহ নবীকে কাফেরগুলো as-সাদিক বলতো, সত্যবাদী বলতো। মুসলমান তো দূরের কথা, আল্লাহ রাসূল তেনাকে হত্যা করার জন্য দারুন নদওয়া নামক সংসদের মধ্যে কাফেরগুলো আইন পাশ করলো, মুহাম্মদকে হত্যা করা লাগবে। 6000 কাফের হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার নিল। কাফেরগুলো আবু জাহেলের সামনে দাঁড়ায়া বলল, 6000 কাফের, আমরা আল্লাহর নবীর গর্দান আলাদা করব, আজকে দুনিয়ার থেকে আলাদা করে দেব। আওয়াজ করে বলেন, নবীজির জীবনের মালিক যিনি, তিনি কে? আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ নবী কেমন আমানতদার ছিলেন। রাত্রি গভীর হয়ে গেছে, আল্লাহ নবী হুজরাখানায় সাহাবা ইকরামদেরকে নিয়ে না, আল্লাহ রাসূল তার নিজের হুজরাখানায় হযরতে আলীকে নিয়ে দিনের আলোচনা করতেছেন। হযরতে আলীকে নিয়ে যখন কথা বললেন, হযরতে আলী বলেন, আমি শুধু মাথাটা উঁচু করে দেখি 6000 কাফের হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়াইছে, নবীজিকে হত্যা করে ফেলবে। আলী কান্না করতে লাগলো, বলল, নবী, কাফেরগুলো তো আপনাকে এই মুহূর্তে হত্যা করবে, আমাকেও করবে, আজকে বুঝি বাঁচার কোনো উপায় নাই, বাঁচাতে পারেন যিনি, বলেন তিনি কে? সাধারণ মানুষদের ঈমান যখন শেষ হয়ে যায়, সেখান থেকে নবীদের ঈমান আল্লাহ বৃদ্ধি করে দেন।
আল্লাহর নবী বলেন, আলী লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বলে, আলী চিন্তা করবা না, এই ঘরের মধ্যে তুমি আলী আর আমি নবী না, এই ঘরের মধ্যে একজন আছেন। বলেন তিনি কে? আল্লাহ রসুল ওই মুহূর্তে আলীকে বলে, আলী তুমি চিন্তা করো না, ৬০০০ কাফের দাঁড়াইছে, চিন্তা নাই, আল্লাহ আমাদের সাহায্য করবেন। তবে যাবার আগে একটা কথা বলি রে আলী, যে মক্কার কাফের গুলো আজকে আমাকে হত্যা করার জন্য আজকে তরবারি নিয়ে দাঁড়াইছে, তারাই তো আমাকে আস-সাদিক বলে ডাকতো, তারা আমার কাছে বিশ্বাস করে কিছু আমানত রাখতে দিছে, অতএব আজকে তারা আমাকে হত্যা করবে, এই সিদ্ধান্ত নিয়ে আমার ঘর ঘিরে ফেলেছে। অতএব আমি এখন মক্কা থেকে মদিনায় হিজরত করব, মক্কা থেকে মদিনায় চলে যাব। অতএব আমি যাব, তবে একটা ওয়াদা দাও, তাদের আমানতগুলো তুমি আলীর হাতের মধ্যে দিলাম, আমি যাওয়ার পরেও যে কাফেরেরা আমাকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদের আমানতগুলো তাদের কাছে ফিরিয়ে দিবা। সুবহানাল্লাহ বলে। আর আপনি আমি যদি মনে করতাম ১ লক্ষ টাকা নিয়েছি, সে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, ১ লক্ষ টাকায় ভাতের মধ্যে মতো গিলে খেয়ে ফেলবে, বলবে না তোর টাকা আমার কাছে আছে, সঠিক প্রমাণ যদি না থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীকে হত্যার পরিকল্পনা, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলে, আলী আমানতগুলো ফিরিয়ে দিবা। এবং নবীজি এবার ঘর থেকে কেমন করে বের হবে, আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করবো না রে জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি রহমাতুল লিল আলামিনের কাছে যাও। সূরাতুল ইয়াসিনের ৯ নম্বর আয়াতে কারিমা আল্লাহ সেদিন নাজিল করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বললেন, নবী আমার হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন, আর বালি মুষ্টির মধ্যে কোরআনের আয়াত পড়ে ফু দেন, আর বালি মুষ্টি একটু ছিটায়া দেন গো পয়গম্বর। আমি আল্লাহ আমার কুদরত দিয়ে ৬০০০ কাফেরের চক্ষু পর্যন্ত পৌঁছায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই সময় বালি মুষ্টি ছিটায়া দিলেন, ৬০০০ কাফেরের সব চোখের মধ্যে পড়ে গেল। বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলেন, পয়গম্বর তাদের সামনে একটা পর্দা দিয়েছি, পিছনে একটা পর্দা দিয়েছি, আর দেখতে পারবে না। ও পয়গম্বর চিন্তা নাই, নিশ্চিন্তায় আপনি আপনার ঘর থেকে বের হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। যদিও আমার আলোচনা হিজরতের নয়, বলার একটাই উদ্দেশ্য, আল্লাহ রসুলের ৩ নাম্বার গুণাবলী, পয়গম্বর ছিলেন আমানতদার। নবীজি কখনো আমানতের খেয়ানত করে নাই। আমরাও নবীর খাস উম্মত জীবন দিব, কখনো আমানতের খেয়ানত করব না। অর্থাৎ হাজিরিন, যারা ক্ষমতায় থাকে তাদের দ্বারা জনগণের যারা দায়িত্বশীল, তাদের কাছে যা যা আছে সব কিছু ঠিকঠাক তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার দরকার। বলেন আছে না না? জোরে বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, যারা জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমরা উচিত জবাব দিয়েছি তাদেরকে। আবারও সামনে যারা ক্ষমতায় আসবে, তারাও যদি জনগণদের উপর শোষণ করে, অত্যাচার করে, আমরা আমাদের শক্তি থেকে তাদেরকে প্রতিহত করব, তাদের বীজটা ভেঙে দেব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। এবার আসেন রাসূলুল্লাহর ৪র্থ নাম্বার গুণাবলী, আল্লাহ রসুল ছিলেন ইনসাফকারী বিচারক। জোরে বলেন কি? ইনসাফকারী বিচারক। আল্লাহ নবী ন্যায় বিচারক ছিলেন। আল্লাহ নবী জুলুম করেন নাই। মাকসুমা গোত্রের একজন মহিলা চুরি করার পরে ধরা পড়েছে, কোরআনের আইন হলো, চোর যদি চুরি করার কারণে ধরা পড়ে, বা চোর চুন্নি পুরুষ আর মহিলা যদি ধরা পড়ে, তাহলে কোরআনের আয়াত হলো ওয়াসারিকুনা ওয়াসারিকাত। চোর চুন্নি যদি ধরা পড়ে, আগে চোরের হাত কাটা লাগবে, তারপরে চুন্নির হাত কাটা লাগবে। হুকুম করেছেন যিনি, বলেন তিনি কে?
কোরআনের আইন হলো চোরের হাত কেটে দাও। কিন্তু হাজিরিন, ওই সময়কার কুরাইশ বংশের মধ্যে একটা প্রভাবশালী বংশ, সেই গোত্র, তার নাম হলো মাকসুমা গোত্র। বড় নামি দামি বংশের পরিবার, চুরি করার পরে ধরা পড়েছে। কোরআনের আইন হলো তার হাতটা কেটে দিবে। চুরি করে ধরা পড়েছে, সাহাবায়ে কেরাম আনা গুনা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম তারা টেনশন শুরু করে দিল। এত বড় বংশের মহিলা, মাকসুমা গোত্রের মহিলা, সে চুরি করার পরে ধরা পড়েছে, এর হাত কেটে দিবে, এটা কেমন কথা? এটা তো হতে পারে না। এই সিদ্ধান্ত অনুযায়ী সাহাবায়ে কেরাম নিজেই তারা উদাসীন হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামও চায় এত বড় বংশের মানুষ চুরি করার কারণে যেহেতু ধরা পড়েছে, তার যেন হাতটা কেটে দেওয়া না হয়। এই রকম করে সাহাবারা সিদ্ধান্ত গ্রহণ করতেছে। কোন সাহাবায়ে কেরাম সাহস পায় না আল্লাহর নবীর কাছে যাবে, সুপারিশ করবে, নবীজিকে বলবে, পয়গম্বর, একজন বড় বংশের মহিলা চুরি করার পরে ধরা পড়েছে, যার কারণে তার হাতটা যেন কাটা না হয়। ও মুসলমান, বর্তমান সমাজের মধ্যে দেখবেন গরিব মানুষ যদি চুরি করে, জিনার কাজ করে, তা অন্য একজন সন্তান, তার মেয়ে যদি অন্য একজনের সঙ্গে পালায়া যায়, দেখবেন গরিব মানুষ হলে তার উপর যেভাবে প্রতিফলিত করা হয়, নির্যাতন করা হয়, অপমান করা হয়, ধনীদেরকে সেই রকম করা হয় না। আওয়াজ করে বলেন আছে না? না। ও মুসলমান, হযরত ওমর খুব সাহসী সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবীজিকে বললেন, নবীজি, একজন মাকসুমা গোত্রের বড় বংশের মহিলা চুরি করে ধরা পড়েছে, কোরআনের আইন হলো তার তো হাত কেটে দেওয়া লাগবে। ও পয়গম্বর, আপনার কাছে আরজ জানাই, এর যেন হাত কাটা না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আপনি রুখসুত দেন, এর যেন হাত কাটা না হয়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, বড় বংশের মহিলা চুরি করে ধরা পড়ার কারণে বংশের সম্মান যাবে, সেই জন্যে তুমি তাদেরকে এই আইন থেকে দূরে রাখতে চাও? না, না, পারবা না। আমি রাহমাতুল লিল আলামিন এমন কোরআনের আইন শাসন চালু করেছি, আজকে যদি আমার নিজের মেয়ে ফাতিমাতুজ জহরা চুরি করার পরে ধরা পড়তো, আমি রাহমাতুল লিল আলামিন বাবা হওয়ার পরেও নিজের মেয়ে ফাতেমার গর্দান থেকে হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো কোরআনের সমাজ, এটা হলো কোরআনের নিদর্শন। একজন চোরের হাত কাটা হলে পড়ে বাকি চোরেরা সতর্ক হয়ে যাবে। এই জন্য আমরা এটাও চাই, কোরআনের সমাজ কায়েম হয়ে গেলে চোরদের হাত কাটা হবে। যারা চুরি করেছে, ডাকাতি করেছে, দেশকে যারা দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়ে দেশের টাকা পাচার করে দূরে যারা বাড়ি তৈরি করেছে, এদেরকে দেশে এনে জনসম্মুখে কোরআনের আইন চালু করে তাদের হাত কাটতে হবে। আজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এটা হলো আল্লাহ রসুলের ৪র্থ নাম্বার গুণাবলী। আল্লাহ রসুল ছিলেন ইনসাফকারী বিচারক। এবার আসেন ৫ম নাম্বার, আল্লাহ রসুল ছিলেন বিনয়ী। আপনি আমি মুসাদ্দেককে গালি দিতে পারেন, রসুলের আদর্শ ধারণ করার কারণে আমি আপনাকে প্রতিউত্তর করব না, তাই ভেবে আপনি মনে করবেন আমি জিতে গেলাম। না, না, আপনি জিতবেন না, আপনি হেরে গেলেন। আল্লাহ পাক বলেন সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ৫ম নাম্বার নবীজির গুণাবলী, আল্লাহ রসুল ছিলেন নম্র, ভদ্র, বিনয়ী। কেমন বিনয়ী? আল্লাহ রসুল কাউকে গালিগালাজ করতেন না। আল্লাহ বলেন তারাই তো আমি আল্লাহর আসল বান্দা, যারা পৃথিবীর বুকে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। এবং জাহেলরা যখন একজন ইমানদারের সঙ্গে তর্কে লিপ্ত হয়, তখন ওই জাহেলদের সামনে ওই ইমানদারটা তাদেরকে সালাম দেয়। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কারণ যে ইমানদার হবে ওই মূর্খের সঙ্গে তর্ক না করে সালাম দিয়ে চলে যাবে। বলেন কথা কার? তাহলে ৫ম নাম্বার গুণাবলী, আল্লাহ রসুল ছিলেন বিনয়ী, নম্র। ৬ষ্ঠ নাম্বার গুণাবলী, আল্লাহ রসুল ছিলেন আদর্শবান স্বামী। সুবহানাল্লাহ বলেন। নবীজি যেই দিক দিয়া পানি খাইতেন,
আয়েশা সিদ্দিকা যেই দিক দিয়ে পানি খাইতো আল্লাহর নবী ওই জায়গায় মুখ লাগে পানি খাইতেন। আয়েশা সিদ্দিকা যখন কোনো হাড্ডি খাইতো হাড্ডিটা ফেলে দিত, নবীজি মুখের মধ্যে নিয়ে পান করতেন। শুধু তাই নয়, এই রকম আল্লাহ রাসূল তার স্ত্রীর ব্যবহৃত মেসওয়াক ব্যবহার করতেন। এই জন্য নবীজি ছিলেন আদর্শবান স্বামী। এবার আসেন 7 নম্বরে, আল্লাহ রাসূল ছিলেন আদর্শবান বাবা। নবীজি যেমন ছিলেন সন্তানগুলো তেমন ছিল। আপনি নবীর আদর্শ মানেন, আপনিও নামাজ পড়বেন, সন্তানও নামাজ পড়বে। এবার আসুন 8 নম্বর, আল্লাহ রাসূল ছিলেন আদর্শবান নানা। 9 নম্বরে আল্লাহ রাসূল ছিলেন আদর্শবান রাজনৈতিক নেতা। নবীজির সামনে একজন ইহুদি আর একজন মুসলমান এসেছিল। মুসলমানের ধারণা ছিল আল্লাহর নবী আমি মুসলমান, নবীও মুসলমান, নবী আমার পক্ষে রায় দেবে। কিন্তু না, পয়গম্বর মুসলমানের পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে দিয়েছে। ওমরের কাছে গেছে, ওমর তার গর্দানটা আলাদা করে দিয়েছে। এই জন্য নবীজি ছিলেন আদর্শবান রাজনৈতিক নেতা এবং আল্লাহ রাসূল ছিলেন আদর্শবান রাষ্ট্রনেতা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এক বুড়িমা মক্কা বিজয় হয়ে গেছে, কাফেরগুলো বলল মক্কায় মুহাম্মদ এসেছে। এই বলে যখন বুড়িমা মাথার মধ্যে পোটলা নিয়ে মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে পালাচ্ছিল, আল্লাহর নবী বুড়িমার সামনে দাঁড়াইছে। দাঁড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে বুড়িমা কোথায় যাও? বুড়িমা চিনে না নবী, বলে মুহাম্মদ এসেছে, মুহাম্মদ নাকি সন্ত্রাসী। এই বলে আল্লাহর নবী বললেন বুড়িমা তাহলে তোমার পোটলাটা আমার মাথায় দাও। আল্লাহর নবী পোটলাটা নিজের মাথার মধ্যে উঠায়া নিলেন। নিজের মাথার মধ্যে উঠায়া নেওয়ার পরে ওই বুড়িমাকে গন্তব্য স্থানে পৌঁছায়া দিলেন। বুড়িমা বলে বাবা এত উপকার করলাম, মুহাম্মাদের হাত থেকে আমাকে বাঁচাইলা। ও বাবা কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার পরিচয় কি? নবীজি বলে বুড়িমা যে মুহাম্মাদের ভয়ে তুমি পালাও, আমি সেই মুহাম্মাদ এসেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার নেতা হলে পড়ে তার সামনে পিছনে চালার কোনো অভাব থাকে না, তাকে কথাই বলা যায় না। 12টা না বাজলে ঘুম থেকে উঠে নামাজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আদর্শবান নেতার পক্ষে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, চিন্তা নেই, সব হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল তার সাহাবায়ে কিরাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, অসংখ্য মুসলমান নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে যখন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মদিনায় চলে গেছেন, এই সাহাবীরা গেল মদিনায়, গেল সাহাবীরা পানি পান করবে, কোনো তেমন ভালো পানি নাই। ওই সাহাবা ইকরাম পানি খাবে, খাবার মতো কোনো পানি পায় না। একজন ইহুদির একটা পানির কুয়া ছিল। ইহুদি যখন জানতে পারছে মদিনায় মক্কা থেকে মুসলমানেরা এসেছে, তখন ইহুদি চক্রান্ত করে ওই পানির দাম বাড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই ইহুদি পানির দাম বাড়িয়ে দিয়েছে, যা কিনার মতো ক্ষমতা নাই। মুসলমানরা টাকাও নাই, পানিও ভাগ্যে তার নাই। ও মুসলমান, যখন সাহাবায়ে কিরাম পানির তৃষ্ণা, ভালো পানি খাবে কিন্তু ভালো পানি খাওয়ার মতো তেমন কোনো পানি নাই। তখন সাহাবায়ে কিরাম খুব চিন্তিত হয়ে গেলেন, আমরা কি খেয়ে বাঁচি? ইহুদি তো পানির দাম বাড়িয়ে দিয়েছে, আমাদের তো টাকা নাই, কোথায় পাবো পানি? এই কথা শোনার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া ইহুদির কাছে গেলেন। ইহুদির কাছে যাইয়া ইহুদিকে বললেন, ইহুদি তুমি পানির কুয়ার দাম কত হলে বিক্রি করবা? আমি যদি বলি ভাই আপনার মোটরসাইকেলটা আমি কিনতে চাই, আপনি যদি বিক্রি না করেন তাহলে আপনি বলবেন আমার মোটরসাইকেলের বর্তমান বাজার মূল্য 1 লক্ষ টাকা, কিন্তু বিক্রি করব না। তুমি যদি নিতে চাও তাহলে 2 লক্ষ টাকা দেওয়া লাগবে। এই রকম মানুষ আওয়াজ করে বলেন আছে না নাই? এবার উসমান গেলেন ইহুদি, পানির কুয়ার দাম কত? ইহুদি বলে পানির কুয়ার দামে এত টাকা, খুব চড়া মূল্য। উসমান মনে মনে সিদ্ধান্ত করেছে জীবনের সমস্ত সম্পদ যদি আমাকে দেওয়া লাগে ইহুদির সামনে, সমস্ত সম্পদ দেওয়ার পরে ইহুদির কাছ থেকে পানির কুয়া কিনে মুসলমানদের খাওয়ার জন্য উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু ইহুদি যে মূল্য চেয়েছে, উসমান বলেন আমার সম্পদের তুলনায় আমার কিছুই হয় নাই। সঙ্গে সঙ্গে ওই কুয়াটা কিনে আমি মুসলমানদের জন্য পানি খাওয়ার জন্য উন্মুক্ত করে দিয়েছি।